বিধায়ক বন্ধু হঠাৎ করে ক্ষমা চেয়েছে সবার জনসমক্ষে। না, ক্ষমা চাইনি, নিঃশর্ত ক্ষমা চাইনি। ক্ষমা চাইনি, বলেছে ভুল করেছি, নিঃশর্ত ক্ষমা চাইনি। এখন প্রত্যেকটা বিষয় কলকাতা পুলিশের এখতিয়ারের মধ্যে কিছুই থাকছে না, সবই চলে যাচ্ছে আইদার সুপ্রিম কোর্ট নালে সিবিআই। কি বলবো? না 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 না, এটা চলে গেছে সেটা হচ্ছে যে কোনো রাজনৈতিক দল, বাম ডান কোনো রাজনৈতিক দলে যেটা বুঝতে পারছেন না, এটা পুরোটাই চলে গেছে সাধারণ মানুষের হাতে। সাধারণ মানুষ ঠিক করছে এখন কি করবে না করবে। সুতরাং কোনো রাজনৈতিক দলের আওতার বাইরে চলে গেছে। এমনকি আমি বলছি সুপ্রিম কোর্ট, হাইকোর্ট সব কিছুর বাইরে চলে গেছে সাধারণ মানুষের হাতে। সাধারণ মানুষ ঠিক করবেন কি করবেন না করবেন। প্রথমত যেটা প্রথমে বলেছিল সেটা ক্ষমার অযোগ্য বলে আমি মনে করি, কারণ আমি একজন অ্যাডাল্ট, আমারই মুখ আমারই মাথা, এতগুলো কথা বেরিয়ে গেল মুখ থেকে, ক্ষমার অযোগ্য। আর ক্ষমা চাওয়ার ভিডিওটা দেখে আরো বুঝতে পারলাম যে ক্ষমার অযোগ্য, তার কারণ ক্ষমা চাওয়ার ভিডিওটার মধ্যেও রাজনীতি রয়েছে, যেটা খুবই দুঃখজনক। আমি খুব আহত হয়েছি, কারণ আমার খুবই একজন ভালোবাসার মানুষ, তাই আমি অন্তর থেকে খুবই আহত হয়েছি। এটা আমি বলে দিয়েছি গতকাল। আসলে আমি ক্ষমা টমাগুলোর মানে করে বুঝতে পারি না, কারণ এই কথাটা আমি ওর ব্যক্তিগত মত বলে মনে করি না। তার কারণ কথাটা বলার পর যদি ওর দল থেকে, উনি যে দলে আছেন সেই দল থেকে যদি ওনার বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেওয়া হতো তাহলে হয়তো এটা বিচ্ছিন্ন ঘটনা হিসেবে ধরা যেত, কিন্তু আমরা দেখেছি তা হয়নি। প্রবল জনরোষ, প্রবল চাপের মুখে তিনি হয়তো ক্ষমা চেয়েছেন, কিন্তু আমি বলবো যারা রাজনীতিতে আসছেন তাদের বোধহয় আরো একটু সংবেদনশীল, দায়িত্ববান। রাজনীতির মঞ্চটা ঠিক পাড়ার মাচা নয়, প্রশাসনের পদে যারা থাকছেন সে মঞ্চগুলো ঠিক পাড়ার মাচা নয়। মাচায় অভিনেতাদের দায়িত্ব আলাদা, ভূমিকা আলাদা, রোল আলাদা। কোন এলাকার বিধায়ক, সাংসদ, মন্ত্রী, তাদের ভূমিকা আলাদা। যারা তাদের সিনিয়র আছেন তাদের ভালো করে পাঠটা দেওয়া উচিত যে কোথায় কি আচরণ করতে হয়। এটা খুব হতাশার, খুব দুর্ভাগ্যের যে পশ্চিমবঙ্গে এই সমস্ত মানুষ আমাদের মাথায় বসে আছেন, প্রশাসনের দায়িত্বে আছেন। এটা পশ্চিমবঙ্গবাসী হিসেবে লজ্জায় মাথা হেঁট করে দেয়। বাদশাদা, বাংলার নিরাপত্তা এখন কি সুপ্রিম কোর্টের হাতে, যেখানে বাংলার পুলিশ একেবারে কিছুই করতে পারে? এখন সুপ্রিম কোর্ট তো নিরাপত্তা দিতে পারে না, কারণ নিরাপত্তা দেওয়ার দায়িত্বটা প্রশাসন এবং পুলিশের। সুপ্রিম কোর্টের বিচারপতি বলেছেন এরকম তদন্ত তারা 30 বছরে দেখেননি। সেখান থেকে আমাদের সবার ভাবা উচিত যে কারা আমাদের দেখাশোনা করছেন, কাদের ভরসায় আমরা রাত বিরতে বেরোই। এটা যদি বাংলা চিত্র হয় তাহলে সেটা খুব নিরাপদ কেউ বোধ করবেন না। জাস্টিস তোমার কাছে কি? বিচারের নামে প্রহসন নয়। এই যে যারা বলছেন না 7 দিনের মধ্যে কি 8 দিনের মধ্যে কি 10 দিনের মধ্যে কি রবিবারের মধ্যে বেরিয়ে যাক বা না যাক, আমি বলছি যে বিচারের নামে প্রহসন নয়। তার কারণ বিচারটা যার ভিত্তিতে হবে সেই এলিমেন্ট গুলো তো সিবিআই এর কাছে নেই। এলিমেন্ট গুলো যখন ইনট্যাক্ট থাকার কথা তখন তদন্তটা পুলিশের হাতে ছিল। ঘটনা ঘটার পর তো সঙ্গে সঙ্গে সিবিআই আসেননি, তখন রাজ্য প্রশাসন ছিল। তা রাজ্য প্রশাসন যদি সেই এলিমেন্ট গুলো ঠিক মতো প্রোভাইড করতে না পারে তাহলে বিচারটা কিসের ভিত্তিতে হবে? কোর্ট গ্রাহ্যতা, আদালত গ্রাহ্যতা প্রমাণ চাই, শুধু মনে হলে তো হবে না। তাই যারাই দ্রুত শাস্তির দাবি করছেন তাদের বলবো যে সরকারকে বলুন যে যে এলিমেন্টগুলো প্রোভাইড করলে বিচারটা তাড়াতাড়ি হবে সেই এলিমেন্টগুলো কি প্রোভাইড করা হয়েছে, সেগুলো সবটা কি ইনট্যাক্ট ছিল? আমি জানি না, এ ব্যাপারে সিবিআই শেষ কথা বলতে পারবে, আমাদের সেদিকেও নজর আছে। কিন্তু আমি বলবো যে কোনো একজনকে ফাঁসিতে লটকে বাকিদের আড়াল করার মতো বিচারের প্রহসন আমি চাই না। যে যারা এর সঙ্গে আছেন, যারা ঘটনা ঘটার পর এটা কভার আপ করার চেষ্টা করেছেন, অত সাত সকালে অত রকম লোকজন এই হসপিটালের মধ্যে পৌঁছে গেলেন, পুরো ব্যাপারটা আমাদের কাছে ভীষণ সন্দেহের। এই সবটার আমরা বিচার চাই, তবেই সেটা প্রকৃত বিচার হবে।